কোথাও ঘুরতে যাওয়ার আগে অবশ্যই খোঁজ খবর নিয়ে যাওয়া উচিত, নইলে আমাদের মতন অবস্থা হবে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা অভিজ্ঞতার কথা। তো আজকে সানডে আর আমরা বেরিয়ে পড়েছি স্পেশাল রাইডে। দিকে সব আমাদের রাইডাররা রয়েছে, 4টা বাইকে আমরা যাচ্ছি 7 জন। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের একটি অসাধারণ অভিজ্ঞতার কথা। গতকাল রবিবার আমরা 4টা বাইকে 7 জন বন্ধু মিলে মালদার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমাদের গন্তব্য ছিল মালদার ভাটরা বিল। ভাটরা বিলের কথা তো তোমরা শুনেছো নিশ্চয়ই। বর্ষাকালে এই বিল তার সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন ছিল অন্যরকম দৃশ্য। আমরা যখন ভাটরা বিলে পৌঁছালাম তখন দেখলাম বিলটা প্রায় শুকনো, চারিদিকে শুধু ধান ক্ষেত। বর্ষার জল না থাকায় বিলের আসল সৌন্দর্যটা আমরা দেখতে পাইনি। তবে ভাটরা বিলের শুকনো রূপটাও কিন্তু বেশ অন্যরকম ছিল। স্থানীয়দের থেকে জানতে পারলাম মাস 2 পর বর্ষা শুরু হলে বিলে আবার জল আসবে, তখন নাকি এই জায়গাটা আরো সুন্দর হয়ে উঠবে। শুকনো বিল দেখে মনটা খারাপ হলেও আমাদের বাইক রাইডটা কিন্তু খুব মজার ছিল। 4টা বাইকে 7 জন বন্ধু, প্রথমে NS 512 আর পরে NS 34 ধরে ছুটে চলা। এই অনুভূতিটাই ছিল অসাধারণ। ফেরার পথে আমরা গাজলের বনফুল রেস্টুরেন্টে থেমেছিলাম। এখানকার বিরিয়ানি আর বাটার পনির মশলা ছিল একদম বাজে। ভাতটা মোটামুটি ভালো ছিল, তবে আমাদের যাওয়ার কথা ছিল পারদেশি ধাবাতে। এখন আমরা রয়েছি গাজলের যে বনফুল রেস্টুরেন্ট রয়েছে সেখানে। তো সারাদিন রাইড করে সব ক্লান্ত, খাওয়া দাওয়া হচ্ছে আর কি। আমি অর্ডার করেছি তন্দুরি রুটি ছিল, আর এদিকে বিরিয়ানি আছে, এদিকে ভাত চিকেন রয়েছে, আর এদিকে সব আমাদের ভাই লোক। ঠিক আছে দাদা, খাওয়া ঠিক আছে। এই হলো বিরিয়ানির অবস্থা। খাওয়া যাচ্ছে বিরিয়ানি? হ্যাঁ, ফালতু বাবা কি নাম। তো রিভিউটা কেমন হয়ে গেল না ব্যাপারটা। আর যাই হোক, বাপের জন্মে এই ধরনের বাটার দেখছি আর কি, আমি জীবনে দেখিনি আর কি। আমাদের ওখানেও খেয়েছি অনেকবার, কিন্তু এরকম না আর কি। যাই হোক, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তো এখন আমরা বেরিয়ে পড়ছি গাজলের এই বনফুল রেস্টুরেন্ট থেকে, আর এখন আমরা সরে যাবো গঙ্গারামপুরে। তো বন্ধুরা, ভাটরা বিলের শুকনো রূপটা হয়তো আমাদের মন খারাপ করেছে, কিন্তু এই রাইডটা আমাদের জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। আমরা খুব তাড়াতাড়ি আবার ভাটরা বিলে যাব, যখন ভাটরা বিল জলে ভরে উঠবে। তোমরা যারা বাইক রাইড ভালোবাসো তারা একবার ভাটরা বিল ঘুরে আসতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, সবশেষে আরও একবার, কোথাও ঘুরতে যাওয়ার আগে অবশ্যই খোঁজ খবর নিয়ে যাওয়া উচিত, নইলে কিন্তু আমাদের মতন অবস্থা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে